মানুষের উপচে পড়া ভিড়টা দেখো, ব্যারিকেড ভেঙে সকল দর্শক শ্রোতা বন্ধু কিন্তু গেটটাও পারলে ভেঙে একদম বর্ধমান মাঘ উৎসবের গেটে ঢুকছে। কেন জানো? কারণ ফোর্সেস ব্যান্ডের রূপম ইসলামের আসার কথা ছিল। হ্যাঁ, তিনি এসেছিলেন, আরও একবার গানটি গেয়েছিলেন, সবটাই তোমাদেরকে দেখাবো। তার আগে দেখিয়ে দিই, আমি চলে গিয়েছিলাম 25শে জানুয়ারি বর্ধমান মাঘ উৎসব, যেটি চলেছে বর্ধমানে সার্কাস ময়দান পাকার যে মাঠটি সেখানে। আর গিয়েই কিন্তু আমি সব শেষে ওনার গান শুনি এবং মুক্ত হয়ে যাই। তো এই যে দেখতেই পাচ্ছ, রিক্সা করে বর্ধমান মাঘ উৎসবের যে মাঠ যেখানে হচ্ছে আর কি, সেই জায়গায় যাচ্ছি। এই ক্লক টাওয়ারটা ক্রস করে এখানটা হচ্ছে বীরহাটা ব্রিজ। নতুন এবং পুরনো দুটি ব্রিজই রয়েছে এখানে। আমি পুরনো ব্রিজ দিয়ে রিক্সা করে প্রথমে চলে যাই বীরহাটাতে, এবং বীরহাটা চৌমাথা থেকে কীভাবে গিয়েছি সেটাও তোমাদের দেখাচ্ছি। এই যে এই চত্বরটা হচ্ছে বীরহাটার চৌমাথা। এখান থেকে সোজা হেঁটে এসে মানে ডান দিকে টার্নিং নিলে কিন্তু বর্ধমান মাঘ উৎসব, বা যেটাকে আমরা বলি সার্কাস ময়দান, যেখানে বর্ধমান মাঘ উৎসব বসেছিল সেই মাঠটি দেখতেই পাচ্ছ। উপরে হোর্ডিংয়ে লেখা আছে বর্ধমান মাঘ উৎসব 2025। গিয়েই গেটের সামনে দেখতে পাই এরকম ছোট ছোট চীনামাটির কাপ বসেছে, আর এন্ট্রি গেটে দেখো লেখাই রয়েছে বর্ধমান মাঘ উৎসব। আমি যে সময়টা গিয়েছিলাম, মানে আমি একটু সন্ধ্যের দিকেই গিয়েছি, তখনও অতটা জমজমাট হয়নি, কারণ সকাল থেকেই শুনেছিলাম আজকে ভীষণ ভিড় হবে। কেন? ফসিলস ব্যান্ড আসছে ভাই। সকলে একদম মাথার মধ্যে ফসিলস ব্যান্ডের লেখাটা লিখে হাতে প্লাকার নিয়ে ছুটছিল, সেটাও তোমাদেরকে দেখাবো। আর তার সাথে সাথে গেটে ঢোকার মুখে দেখতে পেয়েছে এরকম স্ন্যাক্সের আইটেম। আনন্দমেলা কিন্তু সব জায়গাতেই মোটামুটি বর্ধমানে যে মেলাগুলো হয় সেখানে একটা করে আনন্দমেলা স্টল থাকেই। গেট দিয়ে এই বাদিকটা দিয়ে ঢুকে তোমরা এগোতে থাকলে তোমরা বেশিরভাগটা পেয়ে যাবে এরকম আনন্দমেলা, অঞ্জলি জুয়েলার্স এসবের স্টল প্রতিবারই থাকে। আর ডান দিকটাতে থাকে কিছু জামা কাপড় এবং গয়নাগাটির স্টল। তো এই মাঝখানে যে খোলা জায়গাটা দেখছো, এখানে কিন্তু একটু পরে এত ভিড় হবে যে মানে আমি যেহেতু ছিলাম ওখানে, আমি দেখেছি যে মানুষের গান বা ফোর্সেস ব্যান্ড রূপম দাকে নিয়ে কতটা উন্মাদনা, এটা আমার নিজের চোখের সামনেই প্রথম দেখা। তো দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি মেলা প্রাঙ্গণে। আর হঠাৎ করেই আমার এই মাঘ উৎসবে যাওয়া, তার কারণ হচ্ছে আমি শুনে এসেছিলাম যে আজকে মানে 25শে জানুয়ারি যেদিন আমি গিয়েছিলাম সেদিন প্রচণ্ড ভিড় হবে। আর আমি যখনই শুনি রূপম ইসলাম আসবে, আমি আর নিজের ইমোশনটাকে আটকাতে পারিনি। আরও একবার ওই গানটা শোনার ইচ্ছেতেই, এই গানটি ওনার গাওয়া একটি কি বলবো বিখ্যাত গান, যার সাথে বহু শ্রোতা বন্ধু জড়িত এবং আমারও ভীষণ কাছের ভীষণ পছন্দের একটি গান। তো সেই কারণে গান শোনার লোভেই বলতে পারো চলে যাই। তো সবার আগে দেখতে পাই সেই কেশর মালাইয়ের ছোট্ট দোকানটি, যেটা তোমরা দেখতে পেয়েছিলে কৃষ্ণসাহের মেলার যে আমি ভিডিওটা করেছিলাম সেখানে। ওই দাদাকে গিয়ে প্রথমে জিজ্ঞাসা করি যে দাদা আপনি এখানেও? বলছে হ্যাঁ। তো আমি বলি যে এখানে নতুনত্ব কিছু এনেছেন নাকি কেশর মালাই ছাড়া? তো উনি বলেন যে না না, এখানে নতুনত্ব কিছু নেই। তো উনি হেসে ফেলেন, দিয়ে আমাকে জিজ্ঞাসা করেন যে আপনি এখানেও? আমি বললাম হ্যাঁ, আমি তো ভিডিও করি, তো মোটামুটি সব জায়গাতেই যাই। তো আজকে ক্রেজটা কেমন লাগছে? তো উনি বললেন যে এখনো অবধি তো খুব একটা ভিড় দেখিনি, ফাঁকাই ছিল, এরপর শুনছি ভীষণ ভিড় হবে। তারপরে আস্তে আস্তে খাবারের যে ছোট ছোট দোকানগুলো আছে সেগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, যেগুলো আমি ওখানে দেখেছিলাম। কিছু নতুন দেখেছি, কিছু পুরনো, কারণ সব দোকান বা সব ক্যাফেটেরিয়া বা সব রেস্টুরেন্টের আউটলেট তো তারা মেলাতে সবসময় ডিসপ্লে করেন না। যেহেতু নতুনত্ব যেটুকু থাকবে সেটুকু তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। যেমন এখানে দেখতেই পাচ্ছ ছোট চিকেন পকোড়ার ইয়ে ছিল, মানে স্ন্যাক্সের মধ্যে ছিল ছোট চিকেন পকোড়া, তারপরে চিকেন ললিপপ ছিল, কাটলেট ছিল। আর সব স্টলে এবার একটা জিনিস খুব ভালো লেগেছে, ভর্তি ভর্তি জলের বোতল। সব স্টলে কিন্তু এইভাবে সাজানো থাকে না। তারপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আবুল তাবুল ছোট্ট একটি আউটলেট। দেখো লেখা রয়েছে পুলিশ লাইন মিলন বাজার, কিন্তু আমাকে উনি অ্যাড্রেসটা বুঝিয়ে বললেন যে ইছলাবাদ বাঁকার যে ব্রিজটা রয়েছে ওটা পেরিয়ে একটা SBI ATM আছে, ওই ATM-এর পাশে। কেন এটা দেখাচ্ছি তার কারণ হলো আজ পর্যন্ত তোমরা অনেক জায়গাতে পকোড়া দেখেছো, কিন্তু 5 টাকায় পকোড়া পেয়েছো, চিকেন পকোড়া, তাও আবার। আমি জাস্ট 5 টাকা পকোড়া লেখা দেখেই ওখানে আটকে যাই যে আজকের দিন 2025-এ দাঁড়িয়ে যেখানে প্রতিটা জিনিসের দাম এত বেশি, 5 টাকায় পকোড়া পসিবল? তো আমি গিয়ে দাদাকে তখন জিজ্ঞাসা করি, দাদা বলেন যে এক প্লেটে 10টা পকোড়া থাকে, যার দাম হচ্ছে 50 টাকা। এবার অনেকেই হয়তো
খেতে পারেন না, যে এক প্লেট সবসময় সবার পক্ষে নেওয়া পসিবল হয় না, তো আপনি চাইলে সিঙ্গেল পিস বা 2 পিস ট্রাই করতে পারেন। আমার এই জিনিসটা কিন্তু ভীষণ ভালো লাগলো। এর সাথে সাথে এটা ছিল চিকেন উইংস, চিকেন ললিপপ থেকে শুরু করে মাছের প্রচুর আইটেম রেখেছিলেন। আমোদি মাছ ছিল, যার সাথে আমোদি মাছ ছিল, লোটে ফ্রাই ছিল ওখানে, তার সাথে সাথে ছিল চিকেন বল, চিকেন কাটলেট, যা দাম ছিল 40 টাকা, চিকেন বলের দাম ছিল 20 টাকা। তো দাদাকে আমি বলি যে 2 পিস কি খাওয়া যাবে, মানে টেস্ট করে বন্ধুদের বলবো যে কেমন, কারণ আমি বাইরের খাবার একেবারেই খাওয়া বলতে গেলে ছেড়ে দিয়েছি। তো তোমাদেরকে কার্ডটাও আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ লেখা রয়েছে, অ্যাড্রেসটা পুরো পজ করে দেখে নিতে পারো। আমি অ্যাড্রেসটা তো তোমাদের বলেই দিলাম। আর সঙ্গে আইটেমগুলো ম্যাক্সিমাম ওনার কাছে কিন্তু চিকেনের আইটেম ছিল, চিকেন সাটে থেকে, চিকেন কাটলেট থেকে, চিকেন উইংস, চিকেন ললিপপ, মোমো ছিল। 5 টাকার ওই মানে পকোড়াটা আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছে। এই যে এই আইটেমটা হচ্ছে চিকেন বল, এগুলোর দাম ছিল মাত্র 20 টাকা। আর মোমোটাকেও খুব সুন্দর করে উনি ডেকোরেশন করে রেখেছেন। আর মাছের আইটেমটা আমি প্রথমে ভেবেছিলাম ওনার, পরবর্তীকালে দেখলাম যে না, ওনার নয়, আরও একজন ছিল, ওনার হচ্ছে মাছের স্পেশালিটি আইটেম। ওনার শপের আমি কিন্তু ভিডিও করেছি এর আগে, আমার ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে। আওয়াজে না কিছু শোনা যাচ্ছিল না। ওনার বেশিরভাগ ওই আমোদি ফ্রাই, লোটে ফ্রাই, মাছের আইটেম ছিল। প্রথমে ভেবেছিলাম এই দাদার আবোল তাবোলের যে আউটলেটটার কথা বললাম তার স্টল, পরবর্তীকালে বুঝলাম যে না, দুটো কাউন্টার এখানে ইকুয়ালি একটা টেবিলে রয়েছে, হাফ হাফে। তো এই দিদিকে তোমরা চেনো, আমি পয়লা বৈশাখের দিন 2024-এ যে ভিডিওটা করেছিলাম, আমার চ্যানেলে গিয়ে তোমরা ওয়াচ করে দেখতে পারো। এই মুহূর্তে দিদির দোকানের নামটা মনে পড়ছে না। তো এই দিদির ভিডিও কিন্তু আউটলেটের করা রয়েছে আমার চ্যানেলে। তো চলো আর সময় নষ্ট করব না, দাদাকে আমি বলি যে আমি যে পকোড়াটা খাবো, তো দাদা একটুখানি ভিডিওটা করে দেবেন আমাকে, কারণ হচ্ছে আমি এক হাতে ধরে পকোড়ার রিভিউটা ঠিক মতন দিতে পারবো না। তো সেই দেখে নাও যে দাদাকে আমি বলার পরে এই যে দাদা ক্যামেরাটা নিল আর কি। এবার আমি তোমাদের পকোড়ার রিভিউটা দিয়ে বলে দিচ্ছি কেমন। সত্যি কথা বলতে 5 টাকার পকোড়ায় যে আমি চিকেন পাবো, এটাই আমার কাছে একটুখানি আনএক্সপেক্টেড ছিল। কারণ চিকেনের দামও কিন্তু যথেষ্ট বাড়ছে, আর এখন মানুষের জীবনে চিকেন মাটন খাওয়াটা কিন্তু আমাদের জীবনে একটা ট্রেন্ডের মধ্যে পড়ে। বাট তবুও দেখো, আমি তোমাদের জিনিসটা দেখালাম যে ভেতরে কিন্তু চিকেন রয়েছে, এবং তার সাথে সাথে উনি চিকেনটা আমাকে শুধু দেননি, স্যালাড দিয়েছেন, সঙ্গে একটু সসও দিয়েছেন। কোয়াইট ইমপ্রেসিভ ব্যাপারটা এই কারণে, 5 টাকায় চিকেন পকোড়া মোটামুটি আমার কাছে বিষয়টা পুরোপুরি আনএক্সপেক্টেড, এবং বর্ধমানের বুকে এতটা চিপ রেটে যে মানুষ দিতে পারে, এটা আমি মেলাতে না গেলে মানে বুঝতে পারতাম না। আজকের দিনে আমরা যে কোনো জায়গায় ফুড মানে রিভিউ করি, বা আমরা ট্রেন্ডে গা ভাসিয়ে কোনো একটা জায়গায় খেতেই যাই, তোমরা নিজেরা একটু কমেন্ট আমাকে জানিও তো, 5 টাকার পকোড়া তাও উইথ চিকেন কোথাও দেখতে পেয়েছো কিনা। বর্ধমানে মানে আমি বর্ধমানের মেয়ে হয়ে বলছি না, আমাদের বর্ধমানে ভীষণ চিপ কোয়ান্টিটিতে এত ভালো ভালো খাবারের এখন আউটলেট বেরিয়েছে, বা বলতে পারো মানুষও এত ভালোবাসা দিচ্ছে। আমাদের বর্ধমানে কিন্তু 60 টাকায় 1 পিস মাটনের যে একটা এখন দেখবে ট্রেন্ড চলছে একটা পাইস হোটেলে, সেটা কিন্তু আমাদের বর্ধমানেরই। তারও একদিন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো অবশ্যই। আর তারপরে দেখিয়ে দিই, আমি বাঁ দিক ছেড়ে ডান দিকে এগিয়ে পড়ি, মানে গেটের বাঁ দিকটা ফুড আইটেম ছিল, ডান দিকে ছিল অনেক জামা কাপড়ের ছোট্ট ছোট্ট দোকানের আউটলেট, তার সাথে সাথে এরকম সামনে একটা জিপ চলে বেড়াচ্ছিল। বেসিক্যালি এই গাড়িগুলো তোমরা জানো মেলাতে যেসব বাচ্চা, ছোট ছোট বাচ্চাদের জন্য থাকে আর কি, তারা চেপে এখানে ভিডিও করে, অনেকে চালিয়ে দেখে বাচ্চারা। তার সাথে সাথে গয়নারও টুকটাক একটা ছোট, টুকটাক ঠিক বলবো না, 2-3টে মতন আউটলেট দেখেছি, যার মধ্যে মানে গয়নার ওই আউটলেটটা বাঁদিকে যেটা তোমাদের প্রথমে এইমাত্র দেখালাম, খুব ভালো লেগেছে। গয়না এবং শাড়ির কম্বিনেশনের এই দোকানটি আমার কাছে কিন্তু নজর কেড়েছিল, কারণ ডিসপ্লে করাটা খুব সুন্দর করে সাজিয়েছিল। আর এইখানে গয়নার আইটেমগুলো খুব পকেট ফ্রেন্ডলির মধ্যে ভীষণ ভালো ভালো ছিল। ওই যে ব্যাগগুলো তোমরা দেখলে, ব্যাগগুলো মোটামুটি 350-400 থেকে শুরু। তার সাথে সাথে পাশে আরও একটি জামা কাপড়ের আউটলেট, যেটা আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে, ওনার ব্লাউজের কালেকশানগুলো। দোকানের নাম হচ্ছে স্বস্তিক মঙ্গল ডিজাইনার বুটিক। তারপরে এখান থেকে এগিয়ে তোমাদের আরও কয়েকটা আইটেম দেখিয়ে দেবো, যেগুলো ন্যাচারালি আমরা মেলাতে খুব পছন্দ করি। যেমন হচ্ছে এই যে আচারের আইটেমটা, এখানে কিন্তু প্রচুর ধরনের আচার, চাট, বা যেগুলো মানে মুখ শুদ্ধি আমরা বলে থাকি যে অনেক কিছু খাওয়ার পরে মুখটা বেশ ভালো লাগছে না, তো আসানসোল থেকে ওনারা এসছিলেন।
এর পরবর্তী স্টলটি ছিল কিন্তু স্প্রিং পটেটো। এখন তোমরা জানো ভীষণ ট্রেন্ডে চলছে স্প্রিং পটেটো, ভীষণ টেস্টি একটা আইটেম। আলুটাকে কেটে মশলা দিয়ে একটা স্টিকের মধ্যে ভরে এইভাবে ফ্রাই করা হয়। এগুলো মোটামুটি 50 to 60, এক এক মেলা এক এক রকম দাম পড়ে। দোকানটায় ভিড় থাকার জন্য আমার দামটা জিজ্ঞাসা করা হয়নি। আর এরপরে যেটা তোমাদের দেখিয়ে দেবো, আর একটু এগিয়ে যাব। এই সময়টা না, আমি যে সময় ভিডিওটা শ্যুট করি সেই সময় মোটামুটি একটু ফাঁকাই ছিল, যার জন্য শ্যুটটা আমি কমপ্লিট করতে পেরেছিলাম। কারণ তার পরবর্তীকালে ফোর্সেস ব্যান্ড আসার পরে এতটাই ভিড় হয়ে গেছিলো, তোমরা তো দেখতেই পেলে ভিডিও শুরুতে যে গেট ফেট ভেঙে মানুষজন একেবারে মানে ঢুকছিল। সেই সময়টা আমি যতটা পেরেছি ছোট ছোট যে গয়নার দোকানগুলো আছে সবটাই কিন্তু আমি ভিডিও করে নেওয়ার চেষ্টা করেছি, যাতে তোমাদের বর্ধমান মাঘ উৎসব কেমন হয় সেটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে পারি। আর বহু শিল্পীরা আসে, এক এক দিন এক এক রকম শিল্পীর অনুষ্ঠান থাকে। তার সাথে সাথে এই মেলাটিতে টুকটাক কেনাকাটা তো দর্শক বন্ধু বা যারা আসেন মেলাতে ঘুরতে প্রত্যেকেরই চলে আর কি। তারপরে তোমাদের যেটা দেখিয়ে দেবো, যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে রয়েছে, সেটা হচ্ছে ফোর্সেস ব্যান্ডের অনুষ্ঠান। অবশ্যই বলে রাখি বন্ধুরা, এর মাঝে আরও একটা ইন্টারেস্টিং জিনিস আমি দেখেছিলাম, সেইটা একবার তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই যে দাদাকে দেখতে পাচ্ছ, আমি না এই স্টলটা মানে আমি হেঁটে যাচ্ছিলাম জাস্ট, তারপরে এই প্রিপারেশনটা দেখে আটকে যাই। প্রথমে ভাবলাম যে এটা কি, চা তো বুঝতেই পেরেছিলাম, কিন্তু এই যে মানে ভাঁড়গুলোকে কোথায় ঢোকাচ্ছে আর ভাঁড়টাকে বার করছে কোথা থেকে। দেখো কতগুলো অপশন রয়েছে। সব থেকে বড় কথা, তন্দুরি চা আমি বাইরে খেয়েছি 50 টাকা 60 টাকা, সেখানে 20 টাকাতে ওনারা তন্দুরি চা দিচ্ছেন, এবং ফ্লেভার সম্পর্কে কি বলবো, জাস্ট অনবদ্য। ওনাদের অ্যাকচুয়াল বর্ধমানে যে হোটেল আরজে রয়েছে NH মোড়ের পাশে, ওখানে। এছাড়া ওনাদের ব্যান্ডেলে আরও একটি আউটলেট রয়েছে ভারত গ্যাসের সামনে। আর আমি তো তোমাদের ফোন নাম্বারের মানে পিকে দিয়েই দিলাম ফোন নাম্বারটা। তোমরা যারা ভিডিও করবে মনে করছো ওনার এই স্পেশালিটি কফি বা চায়ের আউটলেটটির, আমি বলবো ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে তোমরা চলে যেতে পারো। ভীষণ ভালো, ওখানে তোমরা অনেক রকমের আইটেম পাবে এবং সবগুলো কিন্তু মানে একদম পকেট ফ্রেন্ডলি দামে। আমি মাটকা চাটার কথা যখন জিজ্ঞেস করি, আমাকে পেছনে এই মাটির হাঁড়িটা দেখিয়ে বলেন এটা হচ্ছে মাটকা চা, মাটির হাঁড়িতে তৈরি হয় বলে মাটকা চা। আর এর সাথে সাথে চা কফির মধ্যে আমি জিজ্ঞাসা করলাম যে কফিটাও কি আপনাদের এই প্রসেসে হয়? বললো হ্যাঁ, কফিটা আমাদের এই প্রসেসে হয়। আমাদের একটা বাটার কফি নাকি এরকম একটা নাম বলেছিল, তো ওটাও হয়। তাই বললাম যে ওটা কীভাবে প্রিপারেশন করেন সেটা কি একবার দেখানো যাবে? বললো অবশ্যই ম্যাডাম দেখানো যাবে, যদি আমাদের এই মুহূর্তে অর্ডার পরে আপনাকে একদম করে দেখাবো। এই যে দেখো পাশে আরও একটা দাদা কিন্তু ওই যে গরম ভাতটা ওখান থেকে নিয়ে এসে ওর মধ্যে কিন্তু চাটাকে প্রিপারেশন করছে। এছাড়াও ওনাদের একটা নিজস্ব সিক্রেট মশলা রয়েছে, দারচিনি দিয়ে ওটা ওনারা ক্রিয়েট করে থাকেন। যে কোনো চা বা কফিতে তোমরা ওই ফ্লেভারটা পাবে। বেসিক্যালি এটা দেখাচ্ছেন উনি বাটার কফি তৈরি করা। প্রথমে গুঁড়ো দুধ দিচ্ছেন, চিনি দিচ্ছেন, তারপরে নর্মাল দুধ দেবেন, এবং ওই যে আগুনে পোড়ানো মাটির ভাঁড় ওটা তো দেবেনই, আর তার সাথে সাথে বাটারটা কীভাবে মেল্ট করছেন সেটাও তোমাদেরকে দেখাবো। এই যে আমরা প্রত্যেক দিন ব্লগাররা বা যারা ভিডিও করি, প্রতিদিন খাবারের অনেকে ভিডিও করি, কিন্তু বেসিক্যালি আমাদের এই প্রিপারেশনের পার্টটা তোমাদের সাথে ভাগ করে নিতে ভীষণ ভালো লাগে। কারণ এখনকার দিনে প্রচুর এক্সপেরিমেন্ট হয়, সেটা খাবার নিয়ে হোক, যে কোনো জিনিসের প্রতি রিসাইকেল হয়। তো সেই জিনিসগুলো তোমাদেরকে দেখানোর কারণ হলো তোমরা যাতে নিজেরাও যদি ইচ্ছে হয় বাড়িতে করেও খেতে পারো, অথবা অ্যাড্রেসটাও বলে দিই যাতে তোমরা নিজেরা গিয়েও ওই জায়গার স্বাদ নিতে পারো। দেখো এখানে কিন্তু কফি মেশিন দিয়ে, মানে কফিটা যে বানানোর এখন একটা মেশিন বেরিয়েছে তোমরা জানো, ভালো করে মেল্ট করা হয়। তো সেটা দিয়ে উনি প্রথমে কফিটাকে মেল্ট করে নিলেন। এরপরে কি হবে, কফিতে বাটারটা অ্যাড করবেন, সেই প্রিপারেশনটা দেখাবো। আর সবথেকে বড় কথা, এরকম মাটির গ্লাসে, মানে মাটির গ্লাস বলো বা মাটির ভাঁড়ে চা বা কফি কিন্তু অপূর্ব লাগে। যে কোনো চাই বলো বা কফি বলো, সবসময় আমি বলবো ভাঁড়ে খাওয়া বেস্ট। ভাঁড়ে খাওয়ার কিন্তু স্বাদটাই আলাদা। আর প্রিপারেশনটাও দেখো, উনি প্রথমে কিন্তু ওই মাটির যে ভাঁড়টি গরম ছিল সেটাকে একটুখানি আগুন দিয়ে জ্বালিয়ে নিলেন। এরপরে এর মধ্যে কিন্তু বাটারটাকে মেল্ট করবেন। দেখো চামচে যে বাটারটা, আমুল বাটারটা উনি নিয়েছেন, ওটাকে মেল্ট করবেন। মেল্ট করে কফিটা রেডি করবেন, এবং সব শেষে কিন্তু ওনাদের সেই দারচিনি দেওয়া সিক্রেট মশলাটা এখানে অ্যাড করবেন, যেটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। দেখো খুব সুন্দর করে কিন্তু উনি বাটারের যে কফিটা সেটাকে প্রিপেয়ার করছেন। ওই যে ছোট চামচের মধ্যে উনি বাটারটা নিলেন,
বাটারটাকে উনি খুব সুন্দর করে মেল্ট করবেন, মেল্ট করে কিন্তু প্রিপারেশন করবেন। এই প্রিপারেশনগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে এবং সত্যি কথা বলতে প্রচুর আইটেমও ছিল। এবার কিন্তু উনি দেখতেই পাচ্ছ কফি অ্যাড করছেন ওর মধ্যে এবং বাটারটা অ্যাড করবেন, অ্যাড করে কিন্তু দিয়ে দেবেন। এই রয়েছে জিনিসটা দেখো, কফি আর কি বলবো, চায়ের এই আউটলেটটায় বেশ ভিড় ছিল। আর তার সাথে সাথে আরও পাশাপাশি অনেকগুলো খাবারের আউটলেট ছিল, যার মধ্যে ছিল ফুডি, যা খাবেন মাত্র 50 টাকা। ভেবেছিলাম এনাদের এই আউটলেটটিতে আমি গিয়ে দেখবো যে কী কী আইটেম রয়েছে, কিন্তু আস্তে আস্তে রাত বাড়ায় এবং দর্শক সংখ্যা বা শ্রোতা সংখ্যাদের ভিড় বাড়তে থাকে। সবাই এসে আস্তে আস্তে মেলাটিতে জমায়েত করছিলেন, কারণ সকলেই কিন্তু ওই ফোসিস ব্যান্ডের অপেক্ষায়। তার সাথে সাথে সামনে দেখতে পাই অধিকারী পিঠে পুলের একটি স্টল, যেখানে কিন্তু ইনস্ট্যান্ট পিঠে তৈরি হচ্ছে এবং বিক্রি হচ্ছে। শীতের দিনে বাঙালিদের সব থেকে প্রিয় জিনিস কিন্তু এই পিঠে, সেটা হোক না ভাজা, হোক না দুধ পিঠে, হোক না আরও বহু ধরনের পিঠে আছে আমরা জানি। তো সেই পিঠে যারা বানিয়ে বাড়িতে খেতে পারছেন না, তারা কিন্তু মেলাতে এলে এরকম রেডিমেড পিঠে খেতে পারতেন, যেটা ইনস্ট্যান্ট ওখানেই তৈরি হচ্ছে। এবং পিঠে স্টলটিতেও কিন্তু যথেষ্ট ভিড় ছিল। তার সাথে সাথে আরও অনেক রকম খাবারের স্টল ছিল একটি ছোট্ট আরও গয়নার স্টল। তবে আর বেশি দূর এগোতে পারিনি, কারণ ভিড় কিন্তু বাড়ছিল এবং ঠান্ডাটাও তার সাথে সাথে বাড়ছিল। অপেক্ষারত ছিলাম আমরা প্রত্যেক সকল দর্শকই যে কেমন হবে আজকে রাতের প্রোগ্রাম। আর তোমরা তো দেখতেই পেলে শুরুতে যে কতটা ভিড় হয়েছিল। পুলিশ এসে গেটটা বন্ধ করে দিয়েছিল যে আর ভিড় আর লোকজন ভেতরে এন্ট্রি করানো যাবে না, পুরো প্যাকড আপ। কিন্তু দর্শক সংখ্যা এত বেশি এবং দর্শকের ভেতরে ফসিলস ব্যান্ডের উন্মাদনা এত বেশি, তাদের এন্ট্রির আগেই এই একটি গান স্ক্রিনে দেখানো হয়, যেটা স্পেশালি আমাদের বর্ধমান শহরটিকে নিয়ে, যা দেখার জন্য দেখো মানুষ অলরেডি জড়ো হয়ে গেছে। আর সত্যি কথা বলতে চোখের সামনে এরকম প্রোগ্রাম দেখবো এটা আনএক্সপেক্টেড ছিল। বেসিক্যালি আমি এই ধরনের প্রোগ্রাম এড়িয়েই চলি, কারণ বহু মানুষের জমায়েত হয়, এতটাই ভিড় হয় যে সঠিকভাবে দেখা যায় না। তবে এতটাই ভিড় ছিল, দেখো ক্যামেরাটা আমার সমানে এদিক ওদিক হচ্ছে, আর প্রত্যেকের হাতে কিন্তু ফোন নিয়ে সকলে রেডি হয়ে গেছেন যে কখন রূপম ইসলাম মঞ্চে উঠবেন এবং তার প্রোগ্রাম শুরু হবে। এইটা কিন্তু বেশ একটা ইন্টারেস্টিং ব্যাপার। বর্ধমানে এই শীতের দিনে এখন মোটামুটি প্রতি বছরই বহু শিল্পী এবং বহু মানুষের আগমন হচ্ছে। বিশেষ করে আমাদের বর্ধমানে কাঞ্চন উৎসব তো ভীষণই জনপ্রিয়, সেখানে তো সব বলিউড তারকারা আসে, আপনারা সকলেই জানেন। তবে কাঞ্চন উৎসব যাওয়ার সাহস আমার হয়নি, কারণ এতটাই ভিড় থাকে, সঠিকভাবে প্রোগ্রামটা দেখতে পাবো কিনা সেই কারণেই আরও যাওয়ার রিস্কটা নিতে পারি না। তবে হ্যাঁ, এর আগের দিন অনুপম রায়ের যেদিন প্রোগ্রাম ছিল সেদিন আসার খুব ইচ্ছে থাকলেও আরেক জায়গায় ভিডিও করার জন্য সেই প্রোগ্রামটা আমি মিস করে যাই। তবে ফোসিলস ব্যান্ডের প্রোগ্রাম কিন্তু একদম মিস করিনি বন্ধুরা। অবশ্যই এবার আপনাদের দেখিয়ে দেবো সেই মানুষটিকে যাকে দেখার জন্য আপনারা ফুল ভিডিওতে বসে আছেন, যিনি উঠলে স্টেজটা পুরো মেতে উঠবে আলাদাই এক সুরে। তবে হ্যাঁ, বলে রাখি সকলকে ওনার গান শোনাতে আপনাদের পাচ্ছি না, কারণ ভিডিওতে সমস্যা হয়ে যাবে। তবে ওনাকে এক ঝলক হলেও আপনাদের সামনে প্রেজেন্ট করছি, তো দেখে নিন। তবে চলুন আজকে দেখিয়ে দিই আমাদের সেই শ্রেষ্ঠ মানুষটিকে, এই যে যার জন্য আজকের এই প্রোগ্রাম, যার জন্য আমার যাওয়া, যার জন্য বর্ধমান মাঘ উৎসবটা একদম জমে উঠেছিল, রূপম ইসলাম, যিনি স্টেজ উঠলে স্টেজটাও যেন কাঁপে, জনস্রোতের জোয়ার ভেসে ওঠে, গেট ভেঙেও দর্শক শ্রোতা বন্ধুরা ছুটে আসে এই মানুষটিকে এক ঝলক দেখার জন্য। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর সকলকে বলবো ভিডিও যদি ভালো লাগে একটি লাইক শেয়ার করে পাশে থাকবেন। আর এর পরবর্তীকালে কি ভিডিও আসছে তার জন্য চ্যানেলে চোখ রাখুন। আজকের ভিডিও বর্ধমান মাঘ উৎসব কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, ঘুরতে ফিরতে পিউ আবার আপনাদের সামনে আসবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।